হ্যালো বন্ধুরা, মাই মমস মেনুর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আজকের আমাদের রেসিপি হলো টমেটো কেচাপ বা টমেটো সস। টমেটো সস আমাদের সমস্ত কিছুতেই লাগে, নিত্য প্রয়োজনীয় বলতে গেলে। সিঙ্গারা বলুন কিংবা পকোড়া, সব কিছুর সঙ্গে থাকে। আর এখন যেহেতু শীতের শেষের দিকে, এই সময় টমেটোর দাম খুবই অল্প, তো আপনারা চাইলেই বাড়িতে এভাবে খুব ইজি ওয়েতে টমেটো সস বানাতে পারেন। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে টমেটো সস বানাতে থাকি। এখানে আমরা টোটাল এই রকম টমেটো নিয়েছি এতগুলো। আপনারা চাইবেন এই টমেটো সসের জন্য যতটা পারবেন লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন। এবার এগুলোকে আমরা কেটে নেব। সব টমেটোগুলো কাটা হয়ে এতগুলো টমেটো হয়েছে। টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইতে টমেটো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, কয়েক টুকরো লবঙ্গ, তার সঙ্গে কয়েকটা গোটা শুকনো লঙ্কা। টমেটোর সসের খুব ভালো কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো বিট, দিয়ে দেবো দুটো আদা, দুটো রসুন এবং কয়েকটা পেঁয়াজ। কিছুটা জল দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। টমেটো থেকে কত জল বেরিয়েছে দেখুন। এর মধ্যে এটা ভালো করে সেদ্ধ হবে। ডালের কাঁটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে কাঁটা দিয়ে ঘেঁটে দিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখনই কিন্তু সস বানানো তৈরি নয়, এরপরেও কিছুটা সময় আছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে পুরো মিশ্রণটা ভালো করে ছাঁকনি সাজিয়ে ছেঁকে নেব। পুরোটা ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেল। এরপরে বাকি প্রসেসটা করব, আপনারা সাথে দেখতে থাকুন। কড়াইতে 1 বাটি মতো চিনি দেব। চিনির মধ্যে ছেঁকে রাখা মিশ্রণটা দিয়ে দেব। সসটা যাতে অনেকদিন ভালো থাকে তার জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভিনিগার,
এই সময় অনবরত নেড়ে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ভালো করে ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল দেব। মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে এই ঘনত্বের করেছি। এইবার এটাকে নামিয়ে নেব। এটা এখন গরম আছে বলে কিছুটা হয়তো আপনাদেরকে পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম সসের মতো হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব। এখানে একটা ফানেল নিয়েছি। ফানেলটা কাঁচের বোতলের মুখে দিয়ে ঠান্ডা করে রাখা সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা সসটাকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্টোর করতে পারেন ফ্রিজের মধ্যে এবং ইউজ করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি সসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেল মাই মমস মেনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।